जिहाद करे दो खोले हमें कुरान जिहाद करे दो खोले हमें कुरान जिहाद करे दो खोले हमें कुरान से हाथ नबीरी रोजार जहाली धरिए दाओ से हाथ नबीरी रोजार जहाले धरिए दाओ खुदा है घमनत तकदीर जगिए दाओ तकदीर जगिए दाओ चुग दिए छत नबीर मदीना देखिए दाओ चुग दिए छत नबीर मदीना देखिए दाओ আমি তিনজনের কাছে চেয়েছিলাম সুবহানাল্লাহ পাঁচজন এসেছেন ও মা খালারা তোমরা তিনজন দিয়ে পাঠাও তোমরা তিনজন সুবহানাল্লাহ বলে দেব তিনজন সর্বপ্রথমে আল্লাহ পাক হেফাজতে করেছেন আল্লাহ পাক পবিত্র কাবা জোরে বলুন পবিত্র কাবা কারণ শুনেছেন জীবনের মধ্যে যে বাদশা আবরাহ এসেছিল আল্লাহর কাবা ঘর ধ্বংস করার জন্য তো বাদশা আবরাহ পেরেছিল আল্লাহর কাবাকে আল্লাহই রক্ষা করেছেন আমার নবী মুস্তাফা আসার 55 দিন আগে আর আমার নবী মুস্তাফা পৃথিবীতে আসেনি তার 1000 বছর আগে একজন আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল 1000 বছর আগের কথা 1000 বছর আগে ভাঙার জন্য এসেছিল কিন্তু ভাঙতে পারেনি আল্লাহর কাবাকে আল্লাহ হেফাজতে রেখেছিলেন সুবহানাল্লাহ এখনো পর্যন্ত রাখবেন কিয়ামত পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার শান মান জোরে বলুন আমার নবীর মুস্তাফার শান শওকতকে আল্লাহ পাক হেফাজতে আল্লাহ রাখবেন নবী মুস্তাফার মান সম্মান কি কেউ নিচু করতে পারবে না যতই মানুষ চেষ্টা করুক এখন কিন্তু চলছে বুঝলেন তো আল্লাহ হেফাজতে করবেন যতই তুমি করো পারবে না তৃতীয় নাম্বার হচ্ছে পবিত্র কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পবিত্র কোরআনের হাফেজ আছে বসে ব্রাদার আল্লাহ পাক পবিত্র কোরআনকে নিজেই সংরক্ষণ করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনের কেউ কিছু করতে পারবে না একটা জাবার জের অক্ষর পেশ কেউ নষ্ট করতে পারবে না পরিবর্তন করতে পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ বুঝা গেল তিনটা জিনিস বাপ সুবহানাল্লাহ তা আমার নবী মুস্তাফার সঙ্গে ইমামে হুসাইনের আর নবীর কথা হচ্ছে কে শুনছেন আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময় আমার আল্লাহ তাআলাও যেন জানিয়ে দিল বলে ইমাম হুসাইনের সঙ্গে আবার নবীর কথা হয় তোমার সঙ্গে আমার নবীর কথা হয়ে যায় ওই সময় আমার আল্লাহ তাআলা জানো ওই জায়গাতে যেন আমার আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছিল কোন জায়গায় যে জঙ্গল থেকে ওই সাহাবী বাচ্চা নিয়ে এসেছিলেন যেই হরিণের বাচ্চাটা ওই জায়গায় গাছের গোড়ায় বসেছিল ওই গাছের গোড়াতে যেন এক হরিণী আর একটা বাচ্চাকে কোলে নিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে বলে মাওলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে তুমি দুটো বাচ্চা দিয়েছিলে মাওলা রব্বুল আলামিন আল্লাহ আমার একটা বাচ্চা কোথায় যেন হারিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না কোন হিংস্র প্রাণী দেখি খেয়ে নিল কোন হিংস্র প্রাণী দেখি ধরে নিয়ে চলে গেল মাওলা আমার ওই বাচ্চা কি খুঁজে পাবে না ওই সময় হরিণে টাকা চুরি করাই বসে বসে যেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে আমার আল্লাহ তাআলা জানা আওয়াজ দিয়ে বলে
আর তোমাকে কাঁদতে হবে না, ও তুমি কাঁদিও না, চোখের পানি তুমি ফেলো না, এই জন্য চোখের পানি ফেলো না। ওই বাচ্চাটা কোনো ঘংস পানিতে ধরে নাও, কোনো বাঘে খেয়ে নেয় নাও, কোনো বাল্যকে খেয়ে নেয় নাও। এগরিনি যতদিন ধরে তোমার কোলে আদর যত না পেয়েছে, আজকে দেখতে পাওয়া যায় আদর করে আমার নবী নওয়াজের কোলে, ইমাম হাসানের কোলে আছে। জোরে বলা ও গরিনি চিন্তা করো না। ওই সবাই যেন গরিনিটা চোখের পানি বন্ধ করে দিয়া দেখলো যেন মানুষের মতন আওয়াজ পাওয়া যায়, কিন্তু এই সময়ে যেন কোনো মানুষ দেখা যায় না। হরিণী বলে আমি দেখলাম কোনো মানুষ দেখতে পাওয়া গেল না, কিন্তু আওয়াজটা জানো মানুষের মতন আমাকে শুনতে লাগলো। আমি কান্না বন্ধ করলাম, আবার যেন আবার দিয়ে বলছেন বলে হরিণী রে, ও হরিণী তুমি যে বাচ্চাটার জন্য কাঁদো, এই বাচ্চার জন্য কাঁদতে হবে না। শোনো, আমি তোমাকে যে কথাটা বলি তুমি শুনে যাও। যেই বাচ্চাটা তোমার কোলে আছে ওই বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও। কোথায় যাবে? বলে তুমি চলে যাবে ওই সোনার মদিনা, তুমি সোনার মদিনা নিয়ে যাবে। ওই সময় যেন বলল মানুষ দেখতে পাওয়া যায় না, কিন্তু আবার শোনা যায় ওই সময় যেন বলছে বলে হরিণী রে, এই বাচ্চাটা কোলে আছে ওই বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও। কোথায় যাবে? বলে চলে যাবে মসজিদে নববীতে যাবে। আর তুমি এত তাড়াতাড়ি যাও, বলে আমার হাসান হোসাইনের সঙ্গে আমার নবীর কথা হয়। আর আমার হোসাইনের যদি চোখের পানি যদি ঝরে যায়, আমি আল্লাহ তাআলা আমার হোসাইনের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এ হরিণী তুমি তাড়াতাড়ি করে যাও, ওই হোসাইনের জন্য তুমি বাচ্চাটা নিয়ে মসজিদে নববীতে চলে যাও, আর আমার হোসাইনের কোলে দিয়ে দাও। কারণ যদি হোসাইনের চোখ দিয়ে যদি পানি ঝরে যায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এমনকি তুমি যে আমার নবীকে কতটা ভালোবাসো বলো, আমার হোসাইনকে কতটা ভালোবাসো বলো। যাও আমার নবীর সঙ্গে ইমাম হোসাইনের কথা করছে। আর আমার ছোট হোসাইন এমন একটা আমার নবীর সামনে প্রশ্ন করেছে, আমার নবী খামোশ হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলো, কারণ আমার নবীকে যদি এইরকম প্রশ্ন করে, বলো বলো আমার নবীকে আমি আল্লাহ তাআলা সারা বিশ্বের খাজানা আমি নবীকে আমি আল্লাহ দিয়েছে। আমি আল্লাহ তাআলা আমার নবীকে ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীকে আমি আল্লাহ আমি কাউসার দান করে দিয়েছি। আমার নবীর হাতে আমি কাউসার দিয়েছি। আমার নবী যাকে ইচ্ছা করে আমার নবী কাউসার পানি পান করাবে না। এ হরিণী যাও যাও তাড়াতাড়ি করে চলে যা। আর হরিণীটা বলে বলে ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ তাআলা, মদিনা তো ছোটখাটো শহর নয়, মদিনা তো ছোট রাস্তা নয়, মদিনা হলো অনেক দূরের রাস্তা। বলে আমি যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে, আবার দিন পার হয়ে যাবে। ও গো রব্বুল আলামিন, আমি অতটুকু সময়ের মধ্যে কেমন করে যাব? আমি তো যেতে পারবো না। আমার আল্লাহ তাআলা তিনি বলে, ও হরিণী তুই চোখটা বন্ধ করে নিও। চোখ বন্ধ করবি আর খুলে দিবি, এতটুকু সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা তোকে এই দেহাত থেকে আমি মদিনা পৌঁছে দেব। এতটুকু সময়ের মধ্যে কি হবে? আমার আল্লাহ তাআলা বলে হরিণী রে, তুই হবি চোখ বন্ধ করনেওয়ালা, আর আমি আল্লাহ তাআলা হব পৌঁছানেওয়ালা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম খেলা খেলা গো মাওলা তোমার শেকের বাজারে, তুমি কোন খেলাও খেলাও গো মাওলা তোমার শেকের বাজারে। কেউ বোঝে না তোমার খেলা, কেউ বোঝে না তোমার খেলা,
এই প্রেম বাজারে তুমি কোন খেলাও খেলাও গো মাওলা তোমার শেখের বাজারে। হরিণীটা বলল আমি শুনতে পেলাম আওয়াজ, কিন্তু কোন মানুষ দেখা যায় না। হরিণী বলো বলো, আমি যখন চোখটা বন্ধ করলাম আর চোখটা বন্ধ করে যেমন খোলাও, সুবহানাল্লাহ জানো চোখের পলকে আমি মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে জোরে বলে। তিনি বলল মসজিদের গেটে আমি দাঁড়িয়ে। হরিণীটার সঙ্গে আমার নবী কথা বললেন, বাচ্চাটাকে নিয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন, জোরে বলুন। আমার নবীকে সালাম দিচ্ছেন কে? একজন বনের হরিণ, অবলা জানোয়ার, জোরে বলেন। বাচ্চাটাকে নিয়ে আসার পর আমার নবীর কাছে এসে হাজির করলেন। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এর ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা আপনার কোলে আমি তুলে দিলাম, আপনি হুসাইনকে দিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দেখে আশ্চর্য হবে না হবে? সুলতানি কারবালা তৃতীয় খণ্ডের মধ্যে লিখছেন সুবহানাল্লাহ। যখন দিয়ে দিলেন মানুষ আশ্চর্য, সাহাবীরা বলছেন সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের জন্য আজকে একজন অবলা হরিণ এসে আমার নবীকে সালাম দিচ্ছেন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীর সঙ্গে কথা বলছেন। হরিণীটা মানুষের মতন কথা বলছে, জোরে বলেন, মানুষের মতন কথা বলছে। আমার নবী বলছেন, হরিণী বাচ্চা তো দিলি ঠিক আছে, কিন্তু বল তোর দিলে একটু মায়া আসলো না, একটু কষ্ট হয় না, একটু দুঃখ হয় না? বলে কেন? এই জন্য হরিণী বলো, তোমার মনে কি কষ্ট হয় না, তোমার মনে কি দুঃখ হয় না, তোমার মনে কি বেদনা আসে না? কারণ এর জন্য কোনো মা চায় না যে একটা সন্তানকে কোল থেকে আলাদা করতে। কারণ মার দর্দ হলো আলাদা, মা জননীর স্নেহ আলাদা, মায়ের আদর হলো আলাদা। কারণ একটা বাচ্চা যদি ল্যাংড়া যদি হয়, মায়ের কাছে হয় সোনার চাঁদ, জোরে বলুন, তাই না? মার কাছে সোনার চাঁদ হয়ে যায়। মা ফেলে দিতে পারে না, মা মেরে দিতে পারে না, মা কান্না সইতে পারে না। মা হলো এমন একটা জিনিস, মা হলো এমন একটা চিজ। আবার নবী বলছে, বলে হরিণী বলো তোমার বাচ্চা তুমি যে ইমামে হুসাইনের জন্য দিয়ে দিলা, এ হরিণী বলো বলো তোমার মনে কি কষ্ট হয় না, দুঃখ আসে না? হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হরিণী যদি আমার এইরকম ভাবে হুসাইনের জন্য আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে যদি 100টা বাচ্চা যদি আমার চলে যায়, আমার কোনো ব্যথা আসবে না। আবার হরিণীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি আমার হুসাইন যদি কিয়ামতের দিনে শেকায়াতটা যদি দিয়ে দেয়, বলে মাওলা আমি একটা হরিণের বাচ্চা নিয়ে খেলনা করার জন্য যাব, বলে আল্লাহ পালা আমি হরিণের বাচ্চা পাইনি। আবার কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, বলো বলো আজকে তোমার বাচ্চাকে নিয়ে তুমি আনন্দ করেছো, আজকে তুমি বলেছো আমি হলাম হুসাইনি দিওয়ানা, বলে আমি হলাম হুসাইনি পাগল, বলে তুমি কেমন হুসাইনকে ভালোবেসেছো? বলো বলো আমার হুসাইনের সেই দিনে চোখের পানি কেন ঝরেছে? আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে যদি প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এই জন্য হুসাইনের জন্য বাচ্চা আমি দিয়ে দিলাম, আমার জীবনে কষ্ট হবে না। আবার নবী বলল, বলো হরিণী রে বলো বলো তুমি কতটা ভালোবাসো, বলো ও হরিণী বলো তুমি কত মহব্বত করো? তিনি বলল, বলে মাওলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো হুসাইনকে আমি ভালোবাসি আমার জানের চাইতেও বেশি।
আমার জানের চাইতে আমি হোসাইনকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি এই জন্য হোসাইনের জন্য বাচ্চা দিতে আমার কষ্ট হবে না, আমার বেদনা আসবে না। আমার আল্লাহর নবী বললেন, বলে করিনি রে, যাও যাও, তুমি যখন হোসাইনের জন্য এরকম মহব্বত রেখেছো, আমি নবী বললাম, আমি নবী হোসাইনকে ভালোবাসি, আর হোসাইনকে তুমি ভালোবেসে নিয়েছো। আমি আল্লাহ নবী তোমাকে ঘোষণা দিলাম, তুমি গলে জান্নাতি, জোরে বলো। আবার নবী এই জন্য বলেছিল, ও জগৎবাসীরা বলো বলো, তোমরা নবী প্রেমিক হয়ে যাও, তোমরা নবী ভালোবাসা হয়ে যাও, তোমার নবী দিবানা হয়ে যাও, হোসাইনি দিবানা তোমরা হয়ে যাও। কারণ আমার নবী বলেছেন, আমার নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইহি মিওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও জগৎবাসীরা, তোমরা মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে ভালো না বাসবে, জোরে বলো। তোমরা নবীকে ভালো না বাসবে। বুখারীর হাদিস, আমার নবী মুস্তাফা বললেন, বাপের চাইতেও, মায়ের চাইতেও, সন্তানের চাইতেও, বিবির চাইতেও আমার নবীকে ভালোবাসতে হবে, জোরে বলেন। আমার নবীকে ভালোবাসতে হবে। এবার ভুল বুঝেন না এখান করে, বুঝলেন তো? ভুল বুঝেন না কি তাহলে কি বিবিকে ভালোবাসবো না? হ্যাঁ, তাহলে বাপকে ভালোবাসবো না, মাকে ভালোবাসবো না? না, ভালোবাসতে হবে। মাকে মার অধিকার